সারা দেশে শুরু হলো ভিটামিন এ প্লাস জাতীয় ক্যাম্পেইন। এবার 2,55,00,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রাজধানীর শাহবাগে একটি কনভেনশন সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডিসেম্বরে আরেকটি ক্যাম্পেইনের পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন মন্ত্রী। প্রায় 14 মাস পর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শিশুদের। রাজধানীর শাহবাগে একটি কনভেনশন সেন্টারে জাতীয় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, ক্যাম্পেইনের মাধ্যমে 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা সরকারের। ডিসেম্বরে আরেকটি ক্যাম্পেইনের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রী। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন ডি ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। ভিটামিন এ বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000। নিয়ম অনুযায়ী বছরে দুবার ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন হওয়ার কথা। তবে ক্যাপসুল সংকটে গেল বছর মার্চের পর তা আর হয়নি। দীর্ঘদিন পর ক্যাম্পেইন হওয়ায় স্বস্তির কথা জানান অভিভাবকরা। আমরা যেটা জানি বা শুনি যে বাচ্চা সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে, বিভিন্ন রোগ হয় যে ভিটামিন না খাওয়াইলে। এর আগে টিকা না দেওয়ার কারণে বাচ্চাদের যে সমস্যা হচ্ছিল, আমরা আশা করি এগুলো খাওয়ালে পরবর্তীতে আমাদের বাচ্চারা আর ওইসব সমস্যা হবে না। আমার জন্য অনেকটা ভালো হয়েছে, কারণ আজকালকার যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। দুর্গম অঞ্চলে আগামী 4 দিন চলবে বিশেষ কর্মসূচি। যেসব শিশু ক্যাপসুল খেতে পারেনি, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা ক্যাপসুল পাবেন। ভিটামিন এ শুধু অপুষ্টির কারণে অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে দীর্ঘমেয়াদী ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষা দেয়, কমায় মৃত্যু ঝুঁকি। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।